আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় চণ্ডীপুল এলাকাতে। এখানে আমরা আমার পিছনে আপনারা দেখতে পারেন অনেক সিএনজি ড্রাইভার কর্মকর্তা কর্মচারীরা তারা একটা বিশাল মানববন্ধন করেছে। আসলে তারা এখানে কেন অবস্থান করছে বা কেন মানববন্ধন করছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তার কাছে আসলে জিজ্ঞেস করবো তারা কেন এই মুহূর্তে এখানে অবস্থান করছেন বা মানববন্ধন করছেন। আমরা অবস্থান করছি আমাদের যে জেলা মেট্রো, এটা দীর্ঘদিন যাবৎ জেলা মেট্রো কিন্তু আরো অনেক আগে হয়েছে। জেলা থেকে মেট্রো হয়েছে 9 সালে, এখন 2024 সালে কেন এটা আলাদা হবে? মানুষ তো আমরা একই, গাড়িও একই। দেখেন এই গাড়িটা মনে করেন আমার সিএনজিটা নিয়ে জকিগঞ্জ বা বিয়ানীবাজার থেকে 1500 সর্বোচ্চ 1600 টাকায় আপ-ডাউন করতে পারে একটা রুগী নিয়ে। উসমানিতে যদি আসে বা সিলেট যে কোনো প্রাইভেট ক্লিনিকে আসুক, একটা নোয়া বা প্রাইভেট নিয়ে আসতে 4 থেকে 5 হাজার টাকা লাগে। এখন সাধারণ সব কমিটির পক্ষে সম্ভব নয় তো যে 4-5 হাজার টাকা দিয়ে শহরে আসা যাওয়া করা। এখন একটা সিএনজি নিয়ে যদি আসতে পারে একজন মানুষের ফায়দা হবে, জাতীয় এবং দেশের উপকার হবে। সিএনজিটায় সিএনজিটা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের, এটা কোনো শিল্পপতিদের নাই। এই শ্রমিকদের পেটে কেন লাথি মারা হচ্ছে? এটা করতেছে একমাত্র বিভিন্ন জেলা পর্যায়ে নেতা আছে, বিভিন্ন জেলা পর্যায়ে শাখা আছে বিভিন্ন জায়গায়, ওরাও এটার সাথে জড়িত আছে। এটা বিভিন্ন শাখার দালাল হল আছে, তাদের জন্য এসব হচ্ছে। আজকে এই যে আমাদের মূল দাবি জেলা মেট্রো এক থাকতো, আলাদা কোনো কিছু চাই না। আমরা সবাই বাই থাকতে চাই। আমরা শ্রমিকে মাইর করতে পারবো না। অবৈধ গাড়ি আছে যেমন ব্যাটারি চালিত অটো রিক্সা এবং টমটম, ওয়ান্টেড সিএনজি, এগুলো বন্ধ হোক। এগুলো বন্ধ হলে আজকে আমি সকাল থেকে শহরে ঘুরে ঘুরে এখন আসছি, এখানে আধা ঘন্টা হচ্ছে। আজকে শহরে কোথাও যানজট নাই, কারণ অটো রিক্সা, টমটম, অবৈধ সিএনজি গুলা যেগুলো আছে ওয়ান্টেড কাগজবিহীন এইসব গাড়ি নাই শহরের ভিতরে, তাই যানজট নাই। আর রেজিস্ট্রেশনযুক্ত গাড়ি হচ্ছে 22,226টা, আর ওয়ান্টেড 25,500 কতটা গাড়ি কিছুদিন আগে মিডিয়াতে আমরা দেখেছি। রেজিস্ট্রেশনযুক্ত গাড়ির থেকে অবৈধ গাড়ি বেশি, রেজিস্ট্রেশনবিহীন বেশি। ওই গাড়িগুলা বন্ধ হোক। আমরা সবকিছু আইনের মধ্যে মানিয়ে আইনের ভিতরে আমরা থাকিব। আইন মানা কেউ যাবো না। আমরা সবসময় আইনের ভিতরে থাকিব। আমরা আইন মানি, আমরা ফিটনেস দেই, ট্যাক্স দেই, সরকারের ট্যাক্স দেয়, সম্পূর্ণ সবকিছু আমরা শ্রম করে ট্যাক্স দেই। জন্য আমরা কে রুজু করে মানুষের বাল বাচ্চা সবকে আমাদের পরিবার চলে। অনেক শুনেন ভাই, অনেক এফআইবিডিবি ব্রাঞ্চের অনেক সদস্য আছে, পুরা লোনে গাড়ি নিচ্ছে, কিস্তিতে গাড়ি চালায়। এই জেলা মেট্রো পাট করার জন্য মালিক সমিতি দায়ী। এখনো কোনো মালিকই জানে না জেলা মেট্রো হয়েছে কিনা। এদিকে এই দিলুয়ার এই ডিসি মহোদয় একটু আগে চলে আসছেন, উনি বলছেন আমাদের দরজা খোলা আছে, আপনারা আসেন, আলাপে বসবো। কিন্তু আমি আমার চাচা কালকে আমরা বিআরটি অফিসে ছিলাম, এই দিলুয়ারে বলছে যে এই গাড়িগুলার কালার না করলে গাড়ি দেখবেন না। এডি মহোদয় গাড়ি দেখে না। আমরা বলবো আমাদের শ্রমিক সংগঠনের যত নেতৃবৃন্দ আছে, আপনারা সবাই একত্রিত হয়ে, হয়তো আমাদের পেটে একদম ভাত নাই, আরো খাবো না, কিন্তু এই আন্দোলন যত সময় প্রত্যাহার হবে না, আমরা মাটিতে আসি থাকবো, এই রাস্তা ছাড়বো না। কারণ জেলা আমাদের ভাই, মেট্রো আমাদের ভাই, এটা দিয়ে কেন আমাদের বিরোধ ভাই? আমি এটা জানতে চাই। মালিক সমিতির যে দিলুয়ার, যে মালিক সমিতির যে সংগঠনের লোক আছে, এরা কিছু ফায়দা লুটার জন্য এগুলা করতেছে। কারণ এরা এই যে যত শ্রমিক আছে, এদের কি মা বোন আছে না, এরা খাওয়ার জন্য রুজি করে। কারণ আমরা যদি অসহায় হয়ে পড়ি, জেলার গাড়ি মেট্রো আসে না, মেট্রোর গাড়ি জেলায় যায় না, আমরা খাবো কি? আমরা চলবো কিভাবে? এইটা আমাদের দিলুয়ার নিয়ে আমাদের লুন মারবো কি? এটা মালিক সমিতির দিলুয়ারে দেখা দিবে, কারণ উনি চালান, উনির কয়েকটা গাড়ি আছে, উনি যা বলতেছেন তাই করতেছেন। মেট্রোর কোনো মালিক এখনো রং করে নাই, উনি সর্বপ্রথমই রং করেছে। উনি করে এদিকে বলতেছেন আপনি গাড়ি দেখবেন না, গাড়ি দেখলেই রং করে নিয়ে আসেন, তারপরে দেখেন। আমি আমার চাচা কালকে নিজে শুনছি, উনি লাইভে দিতেছে, দেখেন রং করতেছে, এই করতেছে, সেই করতেছে। উনি কিসের মালিক সমিতি? উনি কিসের নেতা? উনি যখন শ্রমিকের বিরুদ্ধে কথা বলেন না, উনি কিসের নেতা? আমাকে সেইটা বলেন। নেতা এমন হওয়ার দরকার যে শ্রমিকের দুঃখ বুঝার জন্য নেতা। তুমি এমন ভাবে হলে শ্রমিকের দুঃখ বুঝে, শ্রমিকের কি রক্ত চুষে খাবে তুমি? এই ধরনের নেতার দরকার নেই। আমি আমার সংগঠনের সবাইকে বলবো, আপনারা আন্দোলন করেন, আন্দোলন যত সময় মানবে না, আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। জেলার যত মালিক শ্রমিক আছে
সবাই চলে আসেন। আমরা এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে বাঁচতে চাই। আমাদের দাবি থাকতে হবে। আমরা সবাই মিলে আমরা টেলিবাজার চলে যাবো। টেলিবাজার দিয়ে এডি মহোদয়কে বলবো আমাদের গাড়ি কেন দেখানো হয় না? ব্যাংকের চালান আছে, গাড়ি বৈধ আছে, কেন গাড়ি দেখে না? আপনারা এইটার বিরুদ্ধে আন্দোলন করেন, আমরা আছি আপনাদের সাথে। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে আসলে তারা একত্রিত হচ্ছেন, জেলা এবং মেট্রো আলাদা করা হচ্ছে। তারা বলছেন আসলে জেলা মেট্রো আলাদা হবে না, তারা একত্রিতভাবে চলাফেরা করতে জেলাতে যাচ্ছেন। তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একত্রিত হচ্ছেন এই মুহূর্তে। তাদের আসলে যেটা হচ্ছে, তাদের যে মূল দাবি হচ্ছে, এখানে যতটুকু হয়েছে জেলা এবং মেট্রো আলাদা করা হয়েছে। জেলার যে সিএনজিগুলো জেলাতে চলবে এবং মেট্রোর যে সিএনজিগুলো মেট্রোতে চলবে, এবং এখানে একটি চিহ্নিত করা হয়েছে মেট্রোর যে সিএনজিগুলো এগুলো হলুদ চিহ্ন করে দেওয়া হচ্ছে, যাতে মেট্রোর ভিতরে চালানোর জন্য, এবং জেলার সিএনজিগুলো হলুদ চিহ্ন ছাড়া এগুলো যাতে জেলাতে চালানোর জন্য। কিন্তু তারা যারা আন্দোলন করেছে তারা বলছেন জেলা এবং মেট্রো একত্রিত হয়ে যেভাবে আগে চলাফেরা করছিল সেভাবে তারা চলবে। এরকম দাবি নিয়ে তাদের আজকের এই মানববন্ধন অংশ করেছেন সিলেটের চণ্ডীপুল এলাকাতে। এখানে সিএনজি যারা আছেন, চালিত ড্রাইভার যারা আছেন বা মালিক পক্ষ আছেন, সবাই একত্রিত হয়ে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে তারা মানববন্ধনের পাশাপাশি তারা বলছেন জেলাতে তারা অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে তারা সেই বিক্ষোভ নিয়ে জেলাতে তারা ঢোকার চেষ্টা করবেন। আমরা সেটা আসলে তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেখানে সিলেটের চণ্ডীপুল পয়েন্টে শত শত শ্রমিকরা তাদের অবস্থান নিয়ে আছেন, এবং তারা সিএনজি চালিত যারা সিএনজি অটোরিক্সা চালিত সিএনজি যেগুলো আছে সেগুলো তারা যাতে মেট্রো এবং জেলাতে একত্রিত হয়ে চলাফেরা করতে পারে সেরকম দাবি নিয়ে তাদের আজকের মানববন্ধন। তো দর্শক, এই ছিল সিলেটের চণ্ডীপুর থেকে সর্বশেষ আজকের যে বিক্ষোভ মানববন্ধন, সেটা তুলে ধরার চেষ্টা করছিলাম এতক্ষণ। এবং আমরা অবশ্যই কিনা মাতা হোক আছেন আমরা যে আইসি কেন ওইটা বিষয়টা হইল এই যে একটা দুইটা পার্ট করছে না, দুইও পক্ষ অসুবিধা পড়ছে। এটা আপনারা জেলা ও সমাধানের দিকে যাওকা, বুঝছেন? এই আসলে সবাই চাচ্ছেন যে এরকম যে সমস্যা হচ্ছে সেটা যাতে সুষ্ঠু সমাধান হয়, সেটাই সবার দাবি। তো দর্শক, আমরা এই মুহূর্তে সিলেটের চণ্ডীপুল থেকে অবস্থান করছিলাম সর্বশেষ পরিস্থিতি নিয়ে। যে যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তীতে যারা লাইভে সংযুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে। এবং আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।